আজকের এই রেসিপি ফলো করে বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন দোকানের মতো একেবারে কুড়মুড়ে মুচমুচে ডিমের চপের এই দুর্দান্ত রেসিপি। আশা করি ডিমের চপের এই রেসিপিটি আপনাদের সকলের ভালো লাগবে। বন্ধুরা, পিনাজ হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তার সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। সবার প্রথম ডিম চপের জন্য আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব, যার জন্য আমি এখানে নিয়েছি দুটো শুকনো লঙ্কা, নিয়েছি 2 থেকে 3টে এলাচ, নিয়েছি 2-3টি দালচিনির টুকরো, 1 চামচ পরিমাণ মৌরি, 1 চামচ পরিমাণ গোটা জিরে আর 1 চামচ পরিমাণ গোটা ধনে। এই সমস্ত শুকনো মশলা আমি শুকনো খোলায় ভেজে নিয়ে একটা গুঁড়ো মশলা বানিয়ে নেব। এদিকে সিদ্ধ করে রাখা ডিমগুলো খোলা ছাড়িয়ে 2 হাতখানা করে কেটে নিয়েছি। এখন এর উপর থেকে অল্প একটু নুন, লঙ্কা গুঁড়ো ও গোলমরিচ ছড়িয়ে ভালোভাবে মাখিয়ে দিচ্ছি। এখন দুটো সেদ্ধ করা আলু গ্রেটারের সাহায্যে আমি ভালোভাবে গ্রেট করে নেব। ভালোভাবে আমি আলুটা গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে আলুটা হাতে করেও মেখে নিতে পারেন। চপের জন্য আলু মাখা তৈরি। এখন চুলোয় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ সাদা তেল। তেল গরম হলে এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ রসুন কুচি ও 1/2 চামচ পরিমাণ আদা কুচি। যে কোনো চপ তৈরির ক্ষেত্রে সবসময় আদা রসুন কুচিয়ে ব্যবহার করার চেষ্টা করবেন, এতে চপের স্বাদ কিন্তু দ্বিগুণ পরিমাণ বেড়ে যায়। আদা রসুনটা তেলের মধ্যে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রাখা। এখানে পেঁয়াজটা আমি একেবারে ছোট ছোট টুকরো করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ ও আদা রসুনটা তেলের মধ্যে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করার পর পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেব অল্প একটু লঙ্কা গুঁড়ো। লঙ্কা ও হলুদের গুঁড়োটা এখন ভালোভাবে মশলার সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আরও 1 থেকে 2 মিনিট মশলাটা আমি ভাজা ভাজা করে নেব। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গ্রেট করে রাখা আলু, তার সাথে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি। এখন এই সমস্ত উপকরণ মশলার সঙ্গে আমি একবার ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম একেবারে লো রাখবেন, নাহলে কিন্তু মশলাটা নিচ থেকে বসে যাওয়ার সম্ভাবনা থাকবে। আলুটা 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা ভাজা মশলা, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ ও অল্প একটু বিট নুন। এখন সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে আরও 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম আমি অফ করে দেব। চপের জন্য তৈরি আলুর পুর পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি আলুর পুরটা হাতের তালুতে রেখে চ্যাপটা করে এর উপরে দিয়ে দেব মশলা মাখানো সেদ্ধ ডিম। সেদ্ধ ডিমটা দেয়া হয়ে গেলে আলুর পুরের মধ্যে ভালোভাবে ডিমটাকে আমি কোট করে দেব, যেন ডিমটা আলুর পুরের মধ্যে পুরোপুরি ঢাকা পড়ে যায়। এই একইভাবে আমি সমস্ত চপ বানিয়ে নিয়েছি। এদিকে চপ কোটিংয়ের জন্য 2টো ডিম ভেঙে নিয়েছি। ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচ গুঁড়ো ও নুন। এখন আমি ডিমটা একটা চামচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ডিম ফাটানো হয়ে গেছে। আর নিয়ে নিয়েছি লেরো গুঁড়ো বা ব্রেড ক্রাম্বস। এখন তৈরি করে রাখা ডিমের চপগুলো আমি ডিমের ব্যাটারে ডুবিয়ে ভালোভাবে গড়িয়ে নেব। ডিমের ব্যাটারে ভালোভাবে গড়ানো হয়ে গেলে দিয়ে দেবো আমি লেরোর গুঁড়োর উপর। অপর হাত দিয়ে আমি ডিমের চপটা ভালোভাবে লেরো গুঁড়ো দিয়ে কোট করে দেব। এই লেরো গুঁড়ো ব্যবহারের ফলে ডিমের চপটা কিন্তু আরও মুচমুচে হবে। আমি ডিমের চপটা যাতে বেশি মুচমুচে হয় সেই জন্য আমি 2বার করে এই প্রসেসটা করছি। আপনারা চাইলে একবার এই প্রসেসটা করেও ডিমের চপ ভেজে নিতে পারেন। একটা ডিমের চপ ভাজার জন্য পুরোপুরি তৈরি। এইভাবে আমি বাকিগুলো সব বানিয়ে নিয়েছি। এখন ডিমের চপগুলো ভাজার জন্য চুলোয় কড়াই বসিয়ে দিয়েছি সাদা তেল। তেল মাঝারি গরম হলেই এর মধ্যে আমি দিয়ে দেব তৈরি করে রাখা ডিমের চপ। তবে ডুবো তেলের মধ্যে কিন্তু এই চপ ভাজতে হবে, তবেই কিন্তু চপ একেবারে মুচমুচে তৈরি হবে। এখন আমি চপগুলো একেবারে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখুন ভাজতে ভাজতে চপগুলো একেবারে লালচে হয়ে গেছে। এখন আমি চপগুলো তেল ঝরিয়ে তুলে নেব। তৈরি ডিমের চপের ভিডিও ভালো লাগলে আমার পাশে থেকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তার সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন।